নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। এই মুহূর্তে খেলা হবে নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো খেলার খবরের দিকে। পলাশ পর্ব অতীত করে বিয়ে ভাঙার মাত্র 14 দিন পরেই 22 গজে ফিরলেন স্মৃতি মান্ধানা। বুঝিয়ে দিলেন ক্রিকেটটাই তার জীবনের প্রথম ভালোবাসা। রবিবার বিশাখাপত্তনমে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-20 ম্যাচে নেমেছিল ভারত বিশ্বজয়ী মেয়েরা। স্মৃতি জেমাইমার দুরন্ত ব্যাটিং, সর্বোপরি ভারতীয় বোলারদের দাপটে শ্রীলঙ্কাকে 8 উইকেটে হারিয়ে সিরিজ শুরু করলো হরমনপ্রীতের ভারত। স্মৃতি যতক্ষণ ব্যাটে ছিলেন কার্যকরী ব্যাটিং করলেন। শুরুটা যদিও একটু নড়বড়ে হয়েছিল, 100 স্ট্রাইক রেট নিয়ে করলেন 25 বলে 25 রান। ইনিংসটিতে হাঁকালেন 4টি বাউন্ডারি। শ্রীলঙ্কার দেওয়া 122 রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র 9 রানে ফেরেন শেফালি বর্মা। এরপর জেমাইমা রড্রিগেজ সঙ্গে 54 রানে অতি জরুরি জুটি গড়েন স্মৃতি। টি-20 ফরম্যাটে চতুর্দশ অর্ধশতক হাঁকান জেমি। শেষ পর্যন্ত তার নামের পাশে 44 বলে অপরাজিত 69 রান। অধিনায়ক হরমনপ্রীত অপরাজিত থাকলেন 15 রানে। প্রথমে ব্যাটিং করতে নেমে শ্রীলঙ্কা 20 ওভারে 121 রানেরও বেশি করতে পারেনি। ক্রান্তি গৌর, দীপ্তি শর্মা, শ্রীচরণী ঝুলিতে ভরে নেন একটি করে উইকেট, বাকি 3টি রান আউট। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ বিস্মি গুণারত্নের 39 রান। হাসিনী পেরেরা এবং হর্ষিতা সামারা বিক্রমা করেন 20 এবং 21। জবাবে ব্যাট করতে নেমে খুব বিশেষ চাপের মুখে পড়তে হয়নি ভারতকে। শেষ পর্যন্ত 8 উইকেটে হারিয়ে 14.4 ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় উইমেন ইন ব্লু। ভারত পাকিস্তানের সংঘাত ক্রিকেটের মাঠেও 16 আনা। এই পাকিস্তানের বিরুদ্ধেই রবিবার ভারতে অনূর্ধ্ব 19-এর দল নেমেছিল এশিয়া কাপের ফাইনালে। কিন্তু পাকিস্তানের চাপের মুখে ছত্রভঙ্গ হয়ে গেল ভারতীয় ব্যাটিং লাইন আপ। স্বপ্নভঙ্গ হলো আয়ুষ মাত্রের ভারতের। সমীর বেনহাসের ঝোড়ো ইনিংসের সুবাদে পাকিস্তান তোলে 347 রান। জবাবে অল্প রানে অল আউট হয়ে এক রাশ লজ্জা উপহার দিল বৈভব অভিজ্ঞানরা। বৈভব সূর্যবংশী, আয়ুষ মাত্রে, বিহান মালহোত্রা, অ্যারন জর্জ, অভিজ্ঞান কুন্ডুর মতো ব্যাটাররা থাকলে যুব ভারতীয় দলকে জয়ের সরণিতে পৌঁছে দিতে ব্যর্থ হলো তারা। মাত্র 26 ওভার 2 বল খেলেই গুটিয়ে যায় ভারত। টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল ভারত। ফাইনালে প্রথমে ব্যাট করে পাক দল তোলে 8 উইকেটে 347 রান। এর সৌজন্যে তাদের ওপেনার সমীর মিনহাস জোড়া বিশ্ব রেকর্ড করেছেন তিনি। সমীরের ইনিংসে ছিল 17টি 4 এবং 9টি ছক্কা। 348 রানের লক্ষ্য তাড়া করতে নেমে ঝোড়ো ইনিংস শুরু করেন বৈভব সূর্যবংশী। প্রথম 4 বলেই ওঠে 19 রান। তবে শুরুর ঝটকা সামলে দ্রুত ম্যাচে ফিরে আসেন পাকিস্তান। মাত্র 26 রানেই শেষ হয়ে যায় তার ইনিংস। এর পরপর উইকেট পড়ে যায় ভারতে। শেষ পর্যন্ত ভারতের ইনিংস শেষ হয় 156 রানে। ভারতকে 191 রানে হারিয়ে যুব এশিয়া কাপ চ্যাম্পিয়ন হলো পাকিস্তান। প্রায় 12 বছর পর সেরা হলো পাকিস্তান। দেশের হয়ে 2023 সালে শেষ ম্যাচ খেলেছিলেন। এবার নীল জার্সিতে ফের দেখা যাবে ঈশান কিশনকে। বিধ্বংসী সেঞ্চুরিতে সৈয়দ মুস্তাক আলী ট্রফির ফাইনালে ঝাড়খণ্ডকে জিতিয়ে বঞ্চিত তকমা ঘোচানোর মরিয়া চেষ্টা করেছিলেন উইকেট কিপার ব্যাটার ঈশান। ফাইনালে 49 বলে 101 রানের ইনিংস ছিল, 6টা 4 এবং 10টা 6। 10 ম্যাচে 517 রান করে তিনি সবচেয়ে বেশি রান করেছিলেন। গড় 57.44, স্ট্রাইক রেট 197.3। এর মধ্যে 2টি শতরান এবং 2টি অর্ধশতরান রয়েছে। তবে ভারতীয় দলে ঈশানের প্রত্যাবর্তন ঘিরে খুশি অশ্বিন। ক্রিকেটকে সম্মান দিয়েছে বলেই এমন কামব্যাক সম্ভব হয়েছে মনে করেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। নিজের ইউটিউব চ্যানেলে মুখ খুলেছেন অশ্বিন। তিনি বলেন, এটা একটা উপহার যা ঈশানকে দিয়েছে ক্রিকেট। কেউ কেউ এর সঙ্গে সহমত নাও হতে পারেন। অনেকেই বলবেন এটা হয়তো অন্যায্য, কিন্তু জীবন হলো বৃত্তাকার, সেখানে ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকে। এর আগে ঈশান দল থেকে বাদ পড়েছিল, সেখান থেকে ফিরে এসেছে। এর এটাই কারণ, তা হলো ক্রিকেটের যে সম্মান প্রাপ্য তা ও দিয়েছে। 7ই ফেব্রুয়ারি মুম্বাইয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। এখন দেখার ঈশানের বিশ্বকাপে
কেমন পারফর্ম করেন। 2023 বিশ্বকাপে দুর্ধর্ষ ক্রিকেট উপহার দিয়েছিল ভারত, কিন্তু আহমেদাবাদের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার পুরো টিমকে বিধ্বস্ত করে ফেলে, মানসিকভাবে বিপর্যস্ত করে দেয় রোহিতদের। এক ইভেন্টে সেই দুঃস্বপ্নের স্মৃতি নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। রোহিত বলেন, বিশ্বাসই করতে পারেননি কি ঘটে গিয়েছে। ব্যক্তিগতভাবে তার কাছে সময়টা প্রচন্ড কঠিন ছিল। টুর্নামেন্টে অন্তত 2-3 মাস আগে থেকে সর্বস্ব দিয়ে প্রস্তুতি সেরে রেখেছিলেন। 2022-এ যখন অধিনায়ক দায়িত্ব পেলেন, একমাত্র লক্ষ্য ছিল বিশ্বকাপ জয়, টি-20 হোক কিংবা ওয়ানডে। কিন্তু সেই স্বপ্ন ভঙ্গের কার্যত মানসিকভাবে ডিপ্রেশনে চলে যান রোহিত। ওই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে বেশ কয়েক মাস সময় লেগেছিল। একটা সময় তার মনে হয়েছিল তিনি আর ক্রিকেট খেলবেন না। মনে হয়েছিল ক্রিকেটকে দেওয়া আর কিছুই নেই তার মধ্যে। সেই ধাক্কা কাটিয়ে অবশেষে 2024-এ বিশ্বকাপের খেতাব জেতে রোহিত, যা পুরনো ক্ষত অনেকটাই সারিয়ে তোলে রোহিতের। শনিবারের রাতটা হয়তো কখনো ভুলতে পারবে না ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। জন্মদিন, গোল করে রিয়াল মাদ্রিদকে জেতানো, গুরু ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে ছুঁয়ে ফেলা, সবই হলো এমবাপ্পের 27তম জন্মদিনে। বিশেষ এই দিনে লা লিগার ম্যাচে 10 জনের সেভিয়াকে 2-0 গোলে হারালো রিয়াল মাদ্রিদ। তবে সেভিয়ার বিরুদ্ধে রিয়ালের এই ম্যাচ মোটেও সহজ সাধ্য ছিল না। 10 জনের সেভিয়ার যথেষ্ট লড়াই দিয়েছে। প্রথম 38 মিনিটের পর জুড বোলহ্যামের গোলে প্রথম স্কোর করতে পারে রিয়াল মাদ্রিদ। এরপর সেই 86 মিনিটে পেনাল্টি থেকে দলের জয়সূচক গোলটি করেন এমবাপ্পে। গোল করার পর রোনাল্ডোর মতো সিউ উৎসব করেন এমবাপ্পে, সঙ্গে ছুঁয়ে ফেলেন রোনাল্ডোর নজিরও। 2013 সালে রোনাল্ডো সব প্রতিযোগিতায় মিলিয়ে 59টি গোল করেছিলেন। সেটাই ছিল রিয়াল CR7 এর প্রথম মৌসুম। এমবাপ্পে এবছর প্রথম খেলেছেন রিয়ালের হয়ে। তারও 2025 সালে মোট গোল হলো 59। নিজের আদর্শ ফুটবলারের নজির ছুঁয়ে ফেলেন এমবাপ্পে। খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।